على آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মহতি ইফতার মাহফিল দোয়া মাহফিলের উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আল্লাহ তাআলার দরবারে শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে বরকতি একটি দোয়ার অনুষ্ঠানে, ইফতারের আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা ইফতারের পূর্ব মুহূর্তে, দোয়া কবুলের মুহূর্তে সায়েমিনদের হাজার হাজার রোজাদারদের এক জামাত একত্রিত হইবার তৌফিক দান করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মসজিদ আল মাগফিরার সম্মানিত খতিব হযরতুল আল্লামা ওয়াহিদুল আলম দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মসজিদ আয়েশার সম্মানিত খতিব শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুযোগ্য সন্তান শেখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব, উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। এর পূর্বে কিছু সময় মুখতাসার কিছু কথা আপনাদের সামনে রমজানুল মোবারকে পেশ করা, নিজের ফায়দার জন্যে এবং সকলের ফায়দার নিয়তে কিছু বলা। আপনারা যারা মাহফিলে হাজির হয়েছেন তারা আওয়াজ না করে নসিহতমুখী হইলে এই সময়ে আল্লাহ তাআলা মজলিসে উপস্থিত হয়েছি, আমাদেরকে বেশি বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মজলিসের আদব রক্ষা করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হাকিমে প্রায় 88 জায়গায় ইমানদার বলে বলে ডেকেছেন এবং ডেকে ডেকে আমাদের বিভিন্ন নির্দেশ করেছেন, খোঁজ খবর দিয়েছেন। তার ভিতরে একটা ডাক, এক জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলতেছেন, হে ইমানদারেরা, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাও। এই দুনিয়ার হায়াত আমাদের জন্য স্থায়ী কোনো জায়গা নয় থাকার, এখান থেকে সকলে বিদায় নিতেই হবে। যেমন যাদের স্মরণে আজকের মহতি মাহফিল, আব্দুল লতিফ সাহেব মরহুম এবং ওনার বেগম সাহেবা, মরহুম কফিল সাহেব ওনার আরেক সন্তান, এই মরহুমদের স্মরণে আজকের এই মাহফিল এই পরিবার করেছে। এই যে কিছু মানুষ যারা আগে ছিল তারা চলে গেছে, আমাদেরকেও এই চলে যাওয়ার আমাদের জন্য নিশ্চিত যে একদিন চলে যেতে হবে। এই যে চলে যাওয়ার পরে যে কবর জগতে যাব, অথবা আমাদের যে এই হায়াতের বিচার হবে, হাসরের ময়দান কায়েম হবে, বিচার দিবসে আল্লাহর আদালতে যে দাঁড়াবো, এরপরে হয়তো জান্নাতের ফয়সালা হবে, নয়তো জাহান্নামের ফয়সালা হবে। আমরা যেন কবর জগতেও আগুনে পড়ে না যাই, জাহান্নামে না যাই। কারণ মৃত্যুর পরে কারোর কবরই আগুনের খণ্ড হবে, আবার কারোর কবর জান্নাতের বাগান হবে। আমরা যেন মৃত্যুর পরে কবরে জাহান্নামে পড়ে না যাই, হাসরের ময়দানে যেন বিচারের পরে আমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে না হয়। আল্লাহ তাআলা আমাদের ওই আগুন থেকে বাঁচবার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্যারা ঈমানদার বান্দারা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজকে এবং তোমাদের আহালকে আগুন থেকে তোমরা বাঁচাও। আগুন দিয়ে উদ্দেশ্য জাহান্নাম। কোরআনে হাকিমে জাহান্নামের আলোচনা জাহান্নাম শব্দও আছে, আগুন শব্দ দিয়েও আছে। আগুন দিয়া, জাহান্নাম থেকে আগুন শব্দ দিয়ে বাঁচার দোয়াও আল্লাহর রাসূল শিখিয়েছেন। যেমন আমরা রমজানে বেশি বেশি পড়ি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা। দোয়া বললে কথা কমে যাবে, বলুন আল্লাহুম্মা।
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি করে যে জাহান্নাম থেকে বাঁচার দোয়া পড়ি আমরা, আল্লাহ আপনার কাছে আমরা আগুন থেকে পানাহ চাই, মানে জাহান্নাম থেকেই পানাহ চাই। আমাকে হেফাজত করেন আগুন থেকে, তার মানে জাহান্নাম থেকে, তার মানে আগুন শব্দ দিয়ে জাহান্নাম থেকে বাঁচবার দোয়া। হাদিস শরীফে আছে, কেউ যদি প্রতিদিন সকালবেলায় এই দোয়া 7 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে যদি কেউ 7 বার পড়ে, ফজরের পরে যদি কেউ 7 বার দোয়াটা করে, তাহলে আগুন থেকে বাঁচার দোয়া করলে, সকাল সন্ধ্যার দোয়া করলেও আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। মানে ফজরের পরে কেউ দোয়া করলো, দিনের বেলায় যদি মরে যায় তাহলে কবরের আগুন থেকে বেঁচে যায়। মাগরিবের পরে যদি দোয়া কেউ পড়ে, তাইলে রাতের বেলায় যদি মরে যায় তাহলে জাহান্নাম থেকে বেঁচে যায়। অর্থাৎ কোরআনে হাকিমে আগুন দিয়া জাহান্নামই বোঝানো হয়েছে, আবার হাদিসে পাকে আগুন শব্দ দিয়া জাহান্নাম থেকে বাঁচার দোয়া শেখানো হয়েছে। জাহান্নামের আলোচনা আগুন দিয়ে করা হয়েছে কেন? কারণ জাহান্নাম পোড়াটাই আগুন, জাহান্নামের ভিতরে আগুনই আছে। জাহান্নামের ভিতরে এরকম কাবাব নাই, এই যে ইফতার দিছে সুন্দর সুন্দর খাবার, এটা জান্নাতি খাবারের নমুনা। জান্নাতে এরকম খাবার হবে, কাবাব হবে, বান্দা পাখি দেখা মনে মনে চাহিদা পেশ করবে, ওই পাখির কাবাব যদি খেতে পারতাম, তো কাবাব হয়ে দস্তরখানের উপরে বান্দার সামনে হাজির হয়ে যাবে। এরকম খানা দানা জান্নাতের ভেতরে আছে। কিন্তু জাহান্নামে আছে আযাব। জাহান্নামে এমন একটা জায়গা যেখানে শুধুই মাত্র দুঃখ সুখ নাই, আযাব আর আযাব, শাস্তি আর শাস্তি আছে। আর জান্নাত এমন একটা জায়গা যেখানে দুঃখ নাই, শুধুই মাত্র সুখ আর সুখ আছে। মৃত্যুর মাধ্যমে কারোর কবরই জান্নাতের সুখের ঠিকানা হয়ে যাবে, আবার মৃত্যুর মাধ্যমে কেউ আগুনের জাহান্নামের ভেতরে পড়ে যাবে, তার কবর জাহান্নামের খণ্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, তোমরা কেন আগুনে কিন্তু পড়ো না, নিজেকে আগুন থেকে বাঁচাও, নিজের আহালকেও তোমরা আগুন থেকে বাঁচাও। আমরা আগুনে পড়ে না যাই, আগুন থেকে আমাদের আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন। আগুন থেকে বাঁচবো কেমনে? কি কি কাজ করলে আগুন থেকে বাঁচতে পারবো? পদ্ধতিও তো শেখানো লাগে, তাই বান্দাকে পদ্ধতিও শিখাইছেন। আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহ তাআলা বান্দাকে রমজান দান করেছেন। আগুন থেকে বাঁচবার জন্য বান্দাকে মুত্তাকি হইতে বলেছেন। কেউ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। কারণ মুত্তাকি বান্দাকে জান্নাতের ভেতরে জায়গা দেয়া হবে, কারণ জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য বানাইছেন। কেউ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। কেউ মুত্তাকি হয়ে গেল তো নিজেকে জাহান্নাম থেকে সে বাঁচায় ফেলেছে। মুত্তাকি বান্দা জান্নাতে যাবে। জান্নাতটা উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আর বান্দারে মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। রমজানের ভিতরে তাকওয়া আছে। কেউ যদি রমজানের 30 রোজা রাখে মুত্তাকি হয়ে যাবে। যে মুত্তাকি হয়ে যাবে সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। কারণ মুত্তাকি বান্দার তাকওয়ার নূর, তাকওয়ার আলো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না। মুত্তাকি বান্দাকে দেখলে জাহান্নামও কাঁদবে। কিছু কিছু মুমিন আছে তাদের ঈমানের নূর গুনার আবরণে ঢেকে গেছে। প্রত্যেকটা বান্দাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে।
পুলসিরাতের উপর দিয়ে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহর জান্নাত, আল্লাহর দিদারে যাওয়ার জন্য কিন্তু পুলসিরাত ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা আল্লাহ তাআলা করেন নাই। জান্নাত আল্লাহর দিদারের জায়গা, মুমিনের স্থায়ী ঠিকানা, সুখের জায়গা। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যে রাস্তা করেছেন ওটা জাহান্নামের উপর দিয়ে করেছেন। পুলসিরাতকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের উপরে স্থাপন করেছেন। মানুষের, আমাদের এই ধরনের নিয়ম হলো যে শহর যত ভালো হয় শহরের রোডঘাট তত ভালো হয়। দেশ ডিজিটাল হইতেছে না, ডিজিটাল হইতেছে তো দেশের বাতি রোডঘাট প্রশস্ত হইতেছে। কিন্তু জান্নাতে যাইতে হইলে জান্নাতের ঠিকানা ওই দেশের চাইতে তো উন্নত দেশ আর নাই। কিন্তু যাওয়ার রাস্তা খুব ভয়ঙ্কর। যাওয়ার রাস্তাটা এমন যেটা 4 লেন না, বিভাগীয় শহর হইলে ওখানে 4 লেন রাস্তা হয়। কিন্তু জান্নাতে যাইব সারা জীবনের সুখের ঠিকানা, রাস্তা সরু, রাস্তা চিকুন পথ, এমন চিকুন পথ যে হীরার চাইতে ধার, চুলের চাইতে চিকুন। মানুষের বর্ণনায় এরকম পরিচয় দিতে যায় বলা হয় যে চুলের চাইতে চিকুন, হীরার চাইতে ধার, সরু পথ, সরু পথ। হাদিস শরীফে আছে ভয়ঙ্কর রাস্তা, সরু রাস্তা, অন্ধকার রাস্তা। এটা তো জাহান্নামের আগুনের উপরে, ধোঁয়ার উপরে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পুলসিরাতকে স্থাপন করছেন। কিন্তু এই জান্নাতের যাইবার পথে কেউ যদি শুধুই মাত্র কালেমা ওয়ালা হয়, এটাই তার পুলসিরাত পার হওয়ার জন্য যথেষ্ট। কিছু কিছু কালেমাওয়ালা আছে জান্নাতে যাওয়ার জন্য পুলসিরাতের পুলের উপরে দাঁড়াবে ঠিক, কিন্তু সে তার ইমানের আলো এত কমজোর, ইমানের আলোর দ্বারাই সে পুলসিরাত দেখতে পাবে না। সামনে সে অন্ধকার অন্ধকার দেখবে। পুলসিরাতের উপরে হাঁটলে সে হাঁটতে গিয়ে পুলসিরাত থেকে নিচে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আবার কিছু কিছু মুমিন আছে, যে সকল মুমিনগুলার কাছে নামাজের নূর আছে, যে মুমিনগুলার কাছে রমজানের তাকওয়া আছে, যে মুমিনগুলার কাছে হজ্জে বাইতুল্লাহর নূর আলো আছে, কিছু কিছু মুমিন আছে তাদের কাছে তাহাজ্জুদের আলো আছে, সাদাকা খায়রাতের নূর আছে, তাদের বক্ষে তাকওয়ার আলো আছে। এই মুমিনগুলা পুলসিরাতের উপরে দাঁড়াইলে তারা তাদের তাকওয়ার আলো, তাদের নামাজের আলো, তাদের জিকিরের আলো, তাদের রমজানের রোজার আলোর দ্বারাই দেখবি সরু পুলসিরাতটা তাদের জন্য প্রশস্ত আলোকিত হয়ে গেছে, এবং তারা এই আলোয় বিজলির আকারে পার হয়ে সামনে বাড়তে থাকবে। হাদিস শরীফে আছে কিছু কিছু মুমিন যখন আস্তে আস্তে এই আলোর দ্বারা হেঁটে হেঁটে পুলসিরাত পার হইতে থাকবে, তখন নিচ থেকে জাহান্নামেও চিৎকার করবে, আগুনে চিৎকার করবে, এই মুমিন তাড়াতাড়ি চলো, তুমি ধীরে চলছো কেন? তোমার তাকওয়ার আলো, তোমার ইমানের আলো, তোমার ইবাদতের আলোয় তো আমি জাহান্নাম নিভে গেলাম, তো তুমি একটু তাড়াতাড়ি করে চলে যাও। কিছু কিছু মুমিনের কাছে এমন কিছু দৌলত থাকবে যে দৌলতগুলো দেখলে জাহান্নামের আগুনেও ভয় পাবে। ওই মুমিন কারা? ওই মুমিন হলো যারা মুত্তাকি, যার যত বেশি তাকওয়া আছে তার সাথে আগুনের সাথে তত বেশি দূরত্ব আছে। এই জন্য আল্লাহ তাআলা তো আমাদের জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। বাঁচবো কেমনে? আল্লাহ বলছেন মুত্তাকি হও, মুসলমান হও, কামেল মুসলমান হও, ইসলামে কমপ্লিট ঢুইকা যাও, আবেদ হয়ে যাও, আমার ভয়ে ভীতু গোলাম হয়ে যাও, জাহান্নাম থেকে বেঁচে গেল। আমি আল্লাহরে ভয় পাও এমন গোলাম হয়ে যাও। আল্লাহকে যে ভয় পায় তার জন্য জাহান্নাম হারাম, জান্নাতি হয়ে যায় সে। এবং আমরা বসে এখন ইফতারের জন্য বসেছি, সামনে খাবার আছে কিন্তু খাচ্ছি না, একজন আর ভয়ে। তিনি কে? বলেন বলেন, আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। খালি গপ্প করবেন তো, গপ্প বললেন,
নিজেরা নিজেরা খালি আলাপে থাকবেন ইফতারের আগে, এদিকে থাকেন। তো যেটা বলতেছিলাম, যে আমরা খাবার দিয়ে বসে আছি কিন্তু খাচ্ছি না, কার ভয়ে? আল্লাহর ভয়। এই যে আল্লাহর ভয়, যার দিলে আল্লাহর ভয়টা যত বড়, সে তত বড় মুত্তাকি। যার তাকওয়া যেমন, তার জান্নাতটাও হবে তেমন। যার তাকওয়া যেমন, তার পুরুষরাতের আলো হবে তেমন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন। জাহান্নাম থেকে বাঁচতে হলে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি সেই বান্দাটাই মুত্তাকি যে আল্লাহ তাআলার ভয়ে সতর্ক জিন্দেগি বসর করে, কোনো গুনার সাথে নিজেকে লাগায় না, কোনো ইবাদত থেকে নিজেকে সরায় না, খুব সতর্ক চলে যে ছোটখাটো গুনাহ তাকে কখনো স্পর্শ করে না। মুত্তাকি, এই মুত্তাকিটা সোজা জান্নাতে চলে যাবে। মুত্তাকির জায়গা জান্নাত। মুত্তাকি ব্যক্তিকে দেখলে জাহান্নাম কাঁদবে আর চিৎকার করবে, বলবে যে এই তুমি দূরে যাও, তোমার আলোতে আমি নিভে যাই। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদেরকে মুত্তাকি হইতে হবে, গুনাহমুক্ত জীবন করতে হবে, সতর্ক জীবন, সতর্ক জীবন। কোন গুনাহ যেন আমাদের গায়ে না লাগে। আল্লাহর ভয় দিলের ভেতরে স্থাপন করতে হবে। আল্লাহর ভয় কার আছে? যে গুনাহ করে না তারই আল্লাহর ভয় আছে। আর যে আল্লাহর ভয় থেকে দূরে চলে গেছে সেই গুনার ভিতরে পড়ে গেছে। আল্লাহ তাআলা দেখতেছেন আমাকে, কেউ দেখেন না, একজন দেখেন, আল্লাহ। এটা যেমন আমাদের রোজার ভেতরে আমরা খুব হিসাব করি, যেমন বন্ধ ঘরেও আমরা এক লুকমা খানা খাই না, অথবা এক ঢোক পানি পান করি না। যদি বলা হয়, হ্যাঁ, যদি বলা হয় কেন খান না, কেন পান করেন না কেন, তাইলে বলবে যে এই অন্ধকার ঘরে কেউ দেখে না, আল্লাহ দেখে, অন্ধকারেও খাওয়া যাবে। এই যে তাকওয়াটা, এটা হার কাজে হার জায়গায় রাখতে হবে যে গুনাহ করতেছি কেউ দেখেন না, আল্লাহ দেখেন। যদি এমনই একটা তাকওয়া কেউ অর্জন করতে পারে যে মুত্তাকি হয়ে গেল, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল। আর রমজানুল মুবারকের শেষ দশক জাহান্নামের আগুন থেকে মুক্তি। আল্লাহ তাআলা রমজানের এই শেষ দশকে জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দেওয়ার ঘোষণা করেছেন। এই শেষ দশক যেন মার্কেটিংয়ে কেটে না যায়, ঈদের আনন্দে কেটে না যায়, আল্লাহর ভয়ে রুনাজারি, ইবাদত বন্দিগি এবং লাইলাতুল কদরের অনুসন্ধানে যেন শেষ দশক কাটাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যদি আমরা এমনই একটু সতর্ক হতে পারি তাহলে শেষ দশক জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক। আল্লাহ আমাদের এই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি বান্দা করে গ্রহণ করেন, কবুল করেন। যারা এই আয়োজন করেছেন পিতামাতা আপনজনদের স্মরণে, এই হাজী সাহেবদের প্রত্যেকটা ভাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।